কই ভাই, কিছু ভালো মাছ থাকলে দেখাও তো বাবা। বাবু, আমার কাছে সব মাছই ভালো। হ্যাঁ, খারাপ মাছ আমার কাছে পাবেনি। তা আপনি এই মুলুকের লোক নন, তাই জানেননি হয়তো। তা কোত্থেকে আসা হচ্ছে বাবুর? আমি অন্য গাঁয়ের লোক, এখানে এসেছি বন্ধুর বাড়ি। যদি অসুবিধে না থাকে বলতে পারেন বন্ধুটিকে। এখানে এমন কোনো লোক নেই যাকে আমি চিনি না। এখানে সব থেকে ধনী অবিনাশ বাবুর বন্ধু আমি। আচ্ছা, তাই বলি, আপনার মতো এমন উঁচু দরের বাবু কোন চাষা ভূষর বাড়ি এলো? তা আপনি যোগ্য লোক বটে অবিনাশবাবুর বন্ধু হবার। শোনো ভাই, তোমার কাছের ওই সব থেকে বড় মাছটা আমার লাগবে। এত বড় মাছ নিয়ে আপনি কি করবেন বাবু? না না, এত বড় মাছটা আমি দিতে পারবো না। তুমি জানো আমি অবিনাশ বাবুর আত্মীয়, তাতেও তুমি এই মাছটা আমাকে দিতে চাইছো না? তোমার সাহস তো কম নয়। বাবু, এত বড় মাছটা না নিয়ে গেলেই পারেন। আমি বলি কি, এইটা নিন। আমি যেটা বলছি ওটাই আমার চাই। দাও দেখি, এই নাও টাকা। এরপর থেকে কোনো দিন আর আমার মুখে মুখে তর্ক করবে না। ছোট লোকের জাত, যেটা বলছি সেটা শোনো। ছেলে জন্ম দিয়েছি নাকি কুলাঙ্গার? বলি লোকে থেকে শেখে, দেখে শেখে। এ ছেলে তো কোনো কিছুতে শেখে না। তুমি আবার শুরু করলে মা? কি হলোটা কি সকাল সকাল? তুই তো আমার নিজের ছেলে। অবশ্য ভাবতে সেটা লজ্জাই করে। তাও বলি, ওই যে সেন এসেছে তোর বাড়িতে, তোর বন্ধু, সে দেখ পর হলেও আমাকে কেমন আপন করে রাখছে। বলি ওর থেকে কিছু শেখ না রে। বুড়িমা দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি তোমার জন্য। তুমি খুশি তো বুড়িমা? আরে বাপরে, এত বড় মাছটা তুই নিয়ে এলি কি করে? আর কেনই বা নিয়ে এলি এত বড় মাছ? এই জন্যই তো বলি, কুলাঙ্গারে ছেলে বুঝবে না কিছুই। দেখে দেখে শেখ। কিন্তু মা, এত বড় মাছের আমাদের কোনো দরকার নেই। দরকার আছে কি নেই সেটা নয়, আমাদের বুড়িমাই ঠিক করবেন। তোমাকে সব বিষয়টা ভাবতে হবে না। বয়স্কদের এভাবেই সম্মান দিতে হয়। শেখ অবিনাশ, শেখ। তুমি একটু বুঝিয়ে বলো তো বুড়িমা, বড় মাছের কি সত্যি দরকার নেই? আরে, এর সবটাতেই এরকম। দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো, ওকে বুঝতে হবে না। তুই চুপ করবি, একটাও কথা বলবি না সেনের উপর। একটু তো লজ্জা শরম কর নিজের উপর। মাকে কিভাবে যত্নে রাখতে হয় সেটাও তো জানিস না তুই। এখন না হয় একটু শিখে নে। উফ, হাঁটতে তো অন্তত পারছি। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? দুপুর হয়েছে, এসো খেয়ে নাও। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? দেখো, আমি হাঁটতে পারছি। আমি খুব খুশি হয়েছি লতা। হ্যাঁ, আমারও খুব আনন্দ হচ্ছে গো। যা চিন্তার মধ্যে ফেলেছিলে। এমনিতেই সর্বনাশের শেষ নেই, তার মধ্যে পাটা ভাঙলে আর কিছু বাকি থাকতো না। জানো তো, আজ ও পাড়ার শয়তান ডাইনিটা এসেছিল। কে গো? কার নামে তুমি এমন করে বলছো? বলছি কি আর সাধে, ওই যে নগেনদার বউ নীলিমা ডাইনিটা। কেন, সে আবার কি করলো? সকালবেলা এসেছিল পায়ে পা তুলে ঝগড়া করতে। তোমার পা ভেঙেছে তাই জেনে খুব খুশিও। এসে উপহাস করছিল, হাসাহাসি করছিল। ছাড়ো তো ওই নগেন আর লতার কথা, ওরা ওরকমই খারাপ লোক। তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব? আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ছাড়ো তো, ওই নগেন আর লতা ওরা ওরকমই খারাপ লোক। তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব?
এমন লোকেদের আমার একদম সহ্য হয় না। এমনিতেই তখন মাথা খারাপ ছিল তোমার চিন্তায়, তার উপরে এসে ওরকম বাড়ি বয়ে হাসি ঠাট্টা আমার একদম সহ্য হয় না। আমি বলেই দিয়েছি, এরপর থেকে এইরকম করতে হলে দরজার ভিতরে ঢুকতেই দেব না, রাস্তা থেকেই তাড়িয়ে দেব কুকুর ছাগলের মতো। ওরা কারোর সুখ সহ্য করতে পারে না, কারণ সুখ হলেই ওদের যত জ্বালা হয়। আর ছাড়ো তো সব, এখন আমার পা ঠিক হয়ে গেছে, আনন্দ করো। বাবু, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা রে নগেন? বাবু, পয়সা নিতে এসেছি। কিসের পয়সা রে? কি, ওই যে বাবু নিয়ে এলেন কত বড় মাছটা, ওটারই পয়সা আর কি, মানে মানে কেন, সেই মাছের পয়সা কি দেয়নি সে? সে তো একরকম ছিনিয়ে নিয়ে চলে এলেন উনি। আমি দিতে যাইনি, বুঝলেন, জোর করে নিয়ে এলেন। আর আসবার সময় হাতে সামান্য কয়টা পয়সা গুঁজে দিয়ে এলেন। এবার আপনি বিবেচনা করে বলুন দেখি, অত বড় মাছটার দাম মোটে 200 টাকা। তা আমার কথা শুনলেই না, চলে এলেন দৌড়ে দৌড়ে। আমার বড় লোকসান হয়ে যাবে বাবু। তা আমার কথা তুই কি করে জানলি? কেন, আপনার নামই তো সেই মাছ নিয়ে এলো। তার এত বড় সাহস হয়েছে বাজারে আমার নাম বদনাম করে সে জিনিসপত্র কিনে বেড়াচ্ছে। কিন্তু কিছু বলাও যাবে না ওকে। মা জানতে পারলে এক্ষুনি বাড়িতে কাকচিল বসতে দেবে না, তার থেকে চুপ করে থাকাই ভালো। তুই বাইরে দাঁড়া, আমি একটু টাকা নিয়ে আসি। তা মাছটার দাম কত হয়েছে? তা আপনি 1000 টাকা না হয় দিন। এই নে, কর করে 1000 টাকা আছে, জানিয়ে যা। প্রণাম বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। একটা পাখিকে আমি মারবই, এই পাখি মেরে যা আনন্দ না, অন্য কোনো কাজে আর আনন্দ নেই। এ কি, থামুন থামুন, আপনি কি করছেন এসব আমার আমবাগানে দাঁড়িয়ে? হ্যাঁ, আরে কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। তা বেশ আমবাগান, কি বলুন? আপনাকে তো ঠিক চিনলাম না, কে বলুন তো আপনি? আমি অবিনাশ বাবুর আত্মীয়, অবিনাশ বাবুর বাড়িতে এসেছি আমি। এক মিনিট এক মিনিট, আচ্ছা এই লোকটাই তো একবার অনেক দিন আগে গ্রামে এসেছিল, যতদূর মনে পড়ছে। ভয়ানক কুচুটে লোক এটা। এই লোকটা আবার এসেছে, এখানে দাঁড়িয়ে কি করছে, কি মতলব ওর? মনে পড়লো আমাকে? আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, খুব ভালো করে মনে পড়েছে। এই গ্রামে আমার একটা পরিচিতি আছে, বুঝলে তো। আমি যখন যেখানে যাব, যা কাজ করব, আমাকে কেউ বাধা দেবে না। আমি যা ইচ্ছে তাই করতে এসেছি এখানে। হ্যাঁ, তা আপনি অবিনাশবাবুর আত্মীয় বলে কথা। ধান্দাবাজ লোকটাকে যে করি হোক আটকাতে হবে, না হলে সব ধ্বংস করে দেবে লোকটা। তাহলে আম হলে কিন্তু খেতে আসবো আমি। বেশ বেশ, নিশ্চয়ই আসবেন। অবিনাশবাবুর সাথে গোপনে দেখা করে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। এই লোকটাকে যে করি হোক আটকাতে না পারলে সবকিছু ধ্বংস করে দেবে লোকটা। লোকটা 1 নম্বরের হার বজ্জাত। শকুনি বেঁচে থাকলে এই লোকটাকে ভয় করে চলতো। তাহলে আমি এখন যাই, কেমন? হ্যাঁ বেশ বেশ, আসুন। বাবু বাবু, একটু কথা ছিল আপনার সাথে। আমার সাথে? তা কি কথা বলো? তেমন তত করে বলছিস কেন, কি বল? সকালে সেনবাবু নামের একটা লোক আমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাখিকে ঢিল মারবার চেষ্টা করছিল। লোকটাকে আমি চিনতে পেরেছি। অবশ্য সে আপনার পরিচয় দিয়েছেন। আমি ভেবে দেখলাম লোকটা অনেক দিন আগে আমাদের গ্রামে এসেছিল। বাবু, লোকটা কিন্তু ভালো নয়, সে আপনার আত্মীয় হোক আর যেই হোক। সে কথা কি আর তুই বললে আমি জানবো? কিন্তু আমি নিজেই বিপদের মধ্যে পড়ে আছি। লোকটার একটা ব্যবস্থা না করতে পারলে কিন্তু সামনে মহা বিপদ। আমার বাড়িতে একটা বিরাট বড় মাছ এনে হাজির করেছিল, আমার নামে মিথ্যে কথা বলে বাজার থেকে ধার করে। লোকটাকে যে করি হোক তাড়াতে হবে গ্রাম থেকে। হ্যাঁ, শুধু আমার মায়ের জন্যই ও আশকারা পেয়ে মাথায় উঠেছে। আমার দ্বারাই মনে হয় ওকে তাড়ানো হবে না। আপনি আমাকে দায়িত্ব দিন বাবু। তুমি পারবে কাজটা করতে? হ্যাঁ, অবশ্যই পারবো। কিভাবে পারবে? ওই নগেন বজ্জাতটাকে ব্যবহার করে কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। তবে ঠিক আছে, তুমি ব্যাপারটা দায়িত্ব নাও। ঠিক আছে, আপনার অভয় পেলাম, এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান। বলি, বড় লোক বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? হ্যাঁ, বায়না দিয়ে রাখবেন মাছের জন্য, আর দাম দেওয়ার বেলা যত নাটক। কেন, কি হয়েছে নগেন?
এত বড় একটা মাছ সেনবাবু আমার দোকানে বায়না দিয়ে বলে এসেছেন বুড়িমা টাকা দেবেন। এখন বুড়িমাকেও টাকা বার করতে বলুন। কত দাম মাছটার? মা, এই নগেনকে 2000 টাকা দাও। তোমার প্রাণের সেনবাবু মাছের বায়না দিয়ে এসেছে আর বলে এসেছে টাকা তোমাকে দিতে হবে। নাটক হচ্ছে নাকি? আমি টাকা কোথা থেকে পাবো? ছ্যাবলামির জায়গা পায়নি সেন? তার এত বড় সাহস কি করে হয় বাজারে আমার নাম করে মাছ নিয়ে আসে সে? কি হয়েছেটা কি? তোর মতো অবাগের বেটা তো আর দেখিনি রে। তোরে এত সাহস কি করে হয় যে বাজারে গিয়ে আমার নাম করে মাছ কিনে আনিস? বলি সস্তার নাটক হচ্ছে নাকি? আর টাকা দেব আমি? শয়তানের পোলা, জুতোরে বাড়ি মেরে তোর মুখ আমি লম্বা করে দেব। ওরে বাবারে, আমি কিছু জানি না। আমি পালাই পালাই এখান থেকে, আমাকে ছেড়ে দাও। আর দেখো, আমি ব্যাগ নিয়ে এসেছি, আমি আমি চলে যাচ্ছি। পালাচ্ছ কোথায় বাচাদন? আগে আমার 2000 টাকা দিয়ে যাও, না হলে তোমার হার এখানে আমি ভাজা ভাজা করে দেব। ঠিক আছে বাবু, আমাকে ছেড়ে দাও। এই নাও টাকা। ধন্যবাদ গোপাল। আজ তোমার বুদ্ধিতে আমরা সবাই একটা বড় বিপদ থেকে রক্ষা পেলাম। এই আপদ ঘাড়ে চেপে সবার রক্ত চুষছিল। তোমার জন্য আজকে বিদেয় হলো। সাধু সাধু।